হাই নমস্কার বন্ধু, আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 11ই নভেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 5ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত। আজকে আমার পার্ট ওয়ানে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে আলোচনা করবো, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করার মতো করে দেবো। বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সে কেন্দ্র বা রাজ্য সরকার যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক না কেন, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেই এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো পড়বে ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। আর আমি যেগুলো আলোচনা করতে চলেছি আজকে সেগুলোই পরীক্ষাতে আসবেই, একদম 100%। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। চলো দেখে নাও আজকে পার্ট 1 কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, 11ই নভেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার কারেন্ট অ্যাফেয়ার্স 5 to 11 নভেম্বর। ফার্স্ট আছে রাজ্যের খবর দিয়ে আছে, তোমরা ভালো করে শুনবে, একদম শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। প্রথমে আছে দেখো, পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণে শীর্ষে বাংলা। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিলিকরণে দেশের মধ্যে শীর্ষস্থান পেল পশ্চিমবঙ্গ। একটি বেসরকারি সংস্থার রিপোর্ট অনুযায়ী এই বিলির ক্ষেত্রে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট বা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য পশ্চিমবঙ্গের থেকে পিছিয়ে। পশ্চিমবঙ্গে স্কুল ছুটির হারও কমেছে। বর্তমানে স্কুল ছুটির হার কমে হয়েছে 3.3% থেকে 1.5%। 506টি গ্রামের 3526টি পরিবারে সমীক্ষা চালিয়ে রিপোর্ট তৈরি করা হয়েছে। উন্নতির পেছনে সরকারের কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পের অবদান অনস্বীকার্য বলে দাবি করেছে সংস্থাটি। পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণে শীর্ষে বাংলা। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিলিকরণে দেশের মধ্যে শীর্ষস্থান পেল পশ্চিমবঙ্গ। একটি বেসরকারি সংস্থার রিপোর্ট অনুযায়ী এই বিলির ক্ষেত্রে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট বা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য পশ্চিমবঙ্গের থেকে পিছিয়ে। পশ্চিমবঙ্গে স্কুল ছুটির হারও কমেছে। বর্তমানে স্কুল ছুটির হার কমে হয়েছে 3.3% থেকে 1.5%। 506টি গ্রামের 3526টি পরিবারের সমীক্ষা চালিয়ে রিপোর্ট তৈরি হয়েছে। উন্নতির পেছনে সরকারি কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পের অবদান অনস্বীকার্য বলে দাবি করেছে সংস্থাটি। নেক্সট আছে রাজ্যে এলো মহিলা সমৃদ্ধি যোজনা। রাজ্যে এলো মহিলা সমৃদ্ধি যোজনা। ব্যক্তিগত ঋণের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা। এখন থেকে ঋণ গ্রহণের মাধ্যমে মহিলারা একাধিক রোজগারের পথ বেছে নিতে পারবেন। এই প্রকল্পে কম সুদে মিলবে ঋণের সুবিধা ও সাবসিডির সুবিধা। এই ঋণ পেতে হলে চেয়ারম্যান, পৌরসভা, গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রাপ্ত আয়ের শংসাপত্র নিতে হবে। এরপর ব্লক অফিসে গিয়ে আবেদন করলে মিলবে ঋণ। বলা আছে দেখো, রাজ্যে এলো মহিলা সমৃদ্ধি যোজনা। ব্যক্তিগত ঋণের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা। এখন থেকে ঋণ গ্রহণের মাধ্যমে মহিলারা একাধিক রোজগারের পথ বেছে নিতে পারবেন। এই প্রকল্পে কম সুদে মিলবে ঋণের সুবিধা ও সাবসিডির সুবিধা। এই ঋণ পেতে হলে চেয়ারম্যান, পৌরসভা, গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রাপ্ত আয়ের শংসাপত্র নিতে হবে। এরপর ব্লক অফিসে গিয়ে আবেদন করলে মিলবে ঋণ। নেক্সট আছে ডোকরা ও ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা প্রদান। ডোকরা ও ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা প্রদান। স্বাস্থ্যসাথী প্রকল্পে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 নভেম্বর নবান্নে পাট্টা বিলি অনুষ্ঠানে তিনি জানান যে ডোকরা ও ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো। তারাও স্বাস্থ্য খাতে 5 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাবে। দিল্লির এইমস ও ভেলোরে এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে। মতুয়া ও নমশূদ্র পরিষদের জন্য আর্থিক সুবিধার কথা ঘোষণা করেন তিনি। ডোকরা ও ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা প্রদান। স্বাস্থ্যসাথী প্রকল্পে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 নভেম্বর নবান্নে পাট্টা বিলি অনুষ্ঠানে তিনি জানান যে ডোকরা ও ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো। তারাও স্বাস্থ্য খাতে 5 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাবে। দিল্লির এইমস, ভেলোরে এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে। মতুয়া
নমশূদ্র পরিষদের জন্য আর্থিক সুবিধার কথা ঘোষণা করেন তিনি। নেক্সট প্রতিরক্ষা থেকে দেওয়া আছে অ্যান্টিশিপ মিসাইলের সফল পরীক্ষা নৌসেনার। অ্যান্টিশিপ মিসাইলের সফল পরীক্ষা নৌসেনার। নৌবাহিনী গাইডেড মিসাইল কার্ভে আইএনএস কোরা থেকে অ্যান্টিশিপ মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারতীয় নৌসেনা। গত 30শে অক্টোবর মিসাইলটি বঙ্গোপসাগরে থাকা সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছে। মিসাইল উৎক্ষেপণের ছবি প্রকাশ করেছে নৌবাহিনী, যাতে দেখা যাচ্ছে লক্ষ্যবস্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও সেটি জ্বলছে। অ্যান্টিশিপ মিসাইলের সফল পরীক্ষা নৌসেনার। নৌবাহিনী গাইডেড মিসাইল কার্ভে আইএনএস কোরা থেকে অ্যান্টিশিপ মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারতীয় নৌসেনা। গত 30শে অক্টোবর মিসাইলটি বঙ্গোপসাগরে থাকা সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছে। মিসাইল উৎক্ষেপণের ছবি প্রকাশও করেছে নৌবাহিনী, যাতে দেখা যাচ্ছে মিসাইলের আঘাতে লক্ষ্যবস্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও সেটি জ্বলছে। নেক্সট আছে জাতীয় খবর। ফার্স্ট আছে ভারতের প্রথম সিপ্লেন সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ভারতের প্রথম সিপ্লেন সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রথম সিপ্লেন সার্ভিসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 31শে অক্টোবর আহমেদাবাদের সবরমতী নদীতে এই পরিষেবা চালু করা হয়েছে। সি প্লেনের টিকিটের দাম করা হয়েছে 1500 টাকা। স্পাইস জেট আপাতত এই পরিষেবা দেবে। স্ট্যাচু অফ ইউনিটি থেকে সবরমতী নদী পর্যন্ত দূরত্ব এই সি প্লেনে 30 মিনিট অতিক্রম করবে। ভারতের প্রথম সি প্লেন সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রথম সি প্লেন সার্ভিসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 31শে অক্টোবর আহমেদাবাদের সবরমতী নদীতে এই পরিষেবা চালু করা হয়েছে। সি প্লেনের টিকিটের দাম ধরা হয়েছে 1500 টাকা। স্পাইস জেট আপাতত এই পরিষেবা দেবে। স্ট্যাচু অফ ইউনিটি থেকে সবরমতী নদী পর্যন্ত দূরত্ব এই সি প্লেন 30 মিনিটে অতিক্রম করবে। নেক্সট টপিক পুরস্কার ও সম্মান। বোস্টন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন প্রয়াত ওমপুরি। বোস্টন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন প্রয়াত ওমপুরি। তৃতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন 2020 পুরস্কারে ভূষিত হলেন প্রয়াত ভারতীয় অভিনেতা ওমপুরি। আমেরিকার বোস্টনে 16 থেকে 18 অক্টোবর ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ওমপুরিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস 2020 সম্মান জ্ঞাপন করা হয়। তার স্ত্রী নন্দিতা পুরী পুরস্কার গ্রহণ করেন। বোস্টন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন প্রয়াত ওমপুরি। তৃতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন 2020 পুরস্কারে ভূষিত হলেন প্রয়াত ভারতীয় অভিনেতা ওমপুরি। আমেরিকার বোস্টনে 16 থেকে 18 অক্টোবর ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ওমপুরিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস 2020 সম্মান জ্ঞাপন করা হয়। তার স্ত্রী নন্দিতা পুরী পুরস্কার গ্রহণ করেন। নেক্সট আছে পশ্চিমবঙ্গ পেল স্কচ অর্ডার অফ মেরিট সম্মান। পশ্চিমবঙ্গ পেল স্কচ অর্ডার অফ মেরিট সম্মান। সমব্যথী প্রকল্প নামে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পে দুস্থ পরিবারের কেউ মারা গেলে তার শেষকৃত্যের জন্য 2000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই প্রকল্পের সাফল্য বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকারকে স্কচ অর্ডার অফ মেরিট পুরস্কার দেওয়া হয়েছে। প্রশাসনিক উৎকর্ষতা এবং সৌন্দর্যায়নের নিরিখে এই খেতাব দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পেল স্কচ অর্ডার অফ মেরিট সম্মান। সমব্যথী প্রকল্প নামে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পে দুস্থ পরিবারে কেউ মারা গেলে তার শেষকৃত্যের জন্য 2000 টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। এই প্রকল্পের সাফল্য বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকারকে স্কচ অর্ডার অফ মেরিট পুরস্কার দেওয়া হয়েছে। প্রশাসনিক উৎকর্ষতা ও সৌন্দর্যায়নের নিরিখে এই খেতাব দেওয়া হয়। নেক্সট আন্তর্জাতিক খবর। 120 বছরে আমেরিকায় সর্বোচ্চ ভোটদানের রেকর্ড। 120 বছরে আমেরিকায় সর্বোচ্চ ভোটদানের রেকর্ড। আমেরিকায় এবছরের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে রেকর্ড সংখ্যক ভোটদান হয়েছে। আমেরিকায় মোট ভোটারের সংখ্যা 23.9 কোটি। এবার ভোট দিয়েছেন 66.9% ভোটার। এত সংখ্যক ভোটদান গত 120 বছরে আমেরিকা দেখেনি। 1900 সালে
70%-এরও বেশি ভোট পড়েছিল। এবছর 10 কোটিরও বেশি মানুষ পোস্টাল ব্যালটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা এখনও পর্যন্ত রেকর্ড। 120 বছরে আমেরিকায় সর্বোচ্চ ভোটদানের রেকর্ড। আমেরিকায় এবছর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে রেকর্ড সংখ্যক ভোটদান হয়েছে। আমেরিকায় মোট ভোটারের সংখ্যা 23.9 কোটি। এবার ভোট দিয়েছে 66.9% ভোটার। এত সংখ্যক ভোটদান গত 120 বছরে আমেরিকা দেখেনি। 1900 সালে 70%-এরও বেশি ভোট পড়েছিল। এবছর 10 কোটিরও বেশি মানুষ পোস্টাল ব্যালটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা এখনও পর্যন্ত রেকর্ড। নেক্সট আছে 30 বছরের মধ্যে তীব্র জলসংকটে পৃথিবী। 30 বছরের মধ্যে তীব্র জলসংকটে পৃথিবী। 2050 সালের মধ্যে তীব্র জলসংকটে ভুগতে হতে পারে পৃথিবীর 100টি শহরকে, যার তালিকায় রয়েছে ভারতের কলকাতা সহ 30টি শহর। এই তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। ভারতের অন্য শহরগুলির মধ্যে রয়েছে মুম্বাই, ইন্দোর, অমৃতসর, শ্রীনগর, পুনে ইত্যাদি। গবেষকরা বলছেন এখন থেকেই জল সংরক্ষণে উদ্যোগী হলে সমস্যার সমাধান সম্ভব। প্রসঙ্গত উল্লেখ্য 100টি শহরের মধ্যে 50টি শহর চীনে অবস্থিত। 30 বছরের মধ্যে তীব্র জলসংকটে পৃথিবী। 2050 সালের মধ্যে তীব্র জলসংকটে ভুগতে হতে পারে পৃথিবীর 100টি শহরকে, যার তালিকায় রয়েছে ভারতের কলকাতা সহ 30টি শহর। এই তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। ভারতের অন্য শহরগুলির মধ্যে রয়েছে মুম্বাই, ইন্দোর, অমৃতসর, শ্রীনগর, পুনে ইত্যাদি। গবেষকরা বলেছেন এখন থেকেই জল সংরক্ষণে উদ্যোগী হলে সমস্যার সমাধান সম্ভব। প্রসঙ্গত উল্লেখ্য 100টি শহরের মধ্যে 50টি শহর চীনে অবস্থিত। নেক্সট আছে হোয়াইট হাউসের দখলে এগিয়ে জো বাইডেন। হোয়াইট হাউসের দখলে এগিয়ে জো বাইডেন। 264টি ইলেকটোরাল ভোট বা আসন জিতে হোয়াইট হাউস দখলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন। অন্যদিকে 214টি আসন পেয়ে মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইতে অনেকটাই পিছিয়ে আসেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও নির্বাচন শেষ হওয়ার পর 24 ঘন্টা পেরিয়ে গেলেও 538টি আসনের ইলেকটোরাল কলেজ এ ম্যাজিক ফিগার 270 ছুঁতে পারেনি কেউই। 4 নভেম্বর আমেরিকার 50টি প্রদেশের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট গড় ধরে রাখতে সক্ষম ছিলেন দুই প্রার্থী। প্রসঙ্গত উল্লেখ্য সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন জিতেছেন উইসকনসিন, মিচিগান, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেকটিকাট, ডেলওয়ার ও কলোরাডো। এছাড়া হাওয়াই, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, ইলিনয়ও জিতেছেন বাইডেন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জিতেছেন ফ্লোরিডা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, টেক্সাস, লুজিয়ানা, টেনেসি, সাউথ ক্যারোলিনা, আলাবামা, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহামা, কেন্টাকি, ইন্ডিয়ানা। হোয়াইট হাউসের দখলে এগিয়ে জো বাইডেন। 264টি ইলেকটোরাল ভোট বা আসন জিতে হোয়াইট হাউস দখলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন। অন্যদিকে 214টি আসন পেয়ে মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইতে অনেকটাই পিছিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও নির্বাচন শেষ হওয়ার পর 24 ঘন্টা পেরিয়ে গেলেও 538টি আসনের ইলেকটোরাল কলেজ এ ম্যাজিক ফিগার 270 ছুঁতে পারেনি কেউই। 4 নভেম্বর আমেরিকার 50টি প্রদেশের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট গড় ধরে রাখতে সক্ষম ছিলেন দুই প্রার্থী। প্রসঙ্গত উল্লেখ্য সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন জিতেছেন উইসকনসিন, মিচিগান, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেকটিকাট, ডেলওয়ার ও কলোরাডো। এছাড়া হাওয়াই, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, ইলিনয়ও জিতেছেন বাইডেন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জিতেছেন ফ্লোরিডা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, টেক্সাস, লুজিয়ানা, টেনেসি, সাউথ ক্যারোলিনা, আলাবামা, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহামা, কেন্টাকি ও ইন্ডিয়ানা। নেক্সট টপিক বিজ্ঞান ও প্রযুক্তি। শীঘ্রই করোনার টিকা জানালো NIAID। শীঘ্রই করোনার টিকা জানালো NIAID। ভ্যাকসিনের মাধ্যমে করোনা সারানো যাবে কিনা তা পরিষ্কার হয়ে যাবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে। আমেরিকার NIAID তরফে এমনটাই
এমনটাই জানানো হয়েছে। এই জন্য আইএনসি, জনসন অ্যান্ড জনসন, ফাইজার, আইএনসি প্রস্তুতি শুরু করেছে। খুব শীঘ্রই তাদের তৈরি সম্ভাব্য করোনা টিকা বাজারে আসতে চলেছে বলে বিবৃতি জারি করেছে মডার্না। প্রতিষেধক পরীক্ষামূলক প্রয়োগ করতে চলেছে জনসন অ্যান্ড জনসন। ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করার পথে ফাইজার। শীঘ্রই করোনার টিকা জানালো এনআইএআইডি। ভ্যাকসিনের মাধ্যমে করোনা সারানো যাবে কিনা তা পরিষ্কার হয়ে যাবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে। আমেরিকার এনআইএআইডির তরফে এমনটাই জানানো হয়েছে। এর জন্য আইএনসি, জনসন অ্যান্ড জনসন, ফাইজার, আইএনসি প্রস্তুতি শুরু করেছে। খুব শীঘ্রই তাদের তৈরি সম্ভাব্য করোনা টিকা বাজারে আসতে চলেছে বলে বিবৃতি জারি করেছে মডার্না। প্রতিষেধক পরীক্ষামূলক প্রয়োগ করতে চলেছে জনসন অ্যান্ড জনসন। ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করার পথে ফাইজার। নেক্সট আছে করোনার জন্য পুরুষদের শরীরে অ্যান্টিবডি বেশি। এটাই আজকে আমাদের শেষ পার্ট 1-এর শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। করোনার জন্য পুরুষদের শরীরে অ্যান্টিবডি বেশি। ইউরোপীয় স্বাস্থ্য বিষয়ক পত্রিকা ইমিউনোলজিতে প্রকাশিত এক গবেষণাপত্রে প্রকাশিত হলো বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য। সেখানে দাবি করা হয়েছে পুরুষদের শরীরে মহিলাদের তুলনায় বেশি অ্যান্টিবডি তৈরি হচ্ছে করোনা আক্রান্ত হলে। সুস্থ হওয়ার পর প্রায় 90% পুরুষের শরীরে অ্যান্টিবডি অস্তিত্বের প্রমাণ মিলেছে। করোনার জন্য পুরুষদের শরীরে অ্যান্টিবডি বেশি। ইউরোপীয় স্বাস্থ্য বিষয়ক পত্রিকা ইমিউনোলজিতে প্রকাশিত এক গবেষণাগারে প্রকাশিত হলো বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য। সেখানে দাবি করা হচ্ছে পুরুষদের শরীরে মহিলাদের তুলনায় বেশি অ্যান্টিবডি তৈরি হচ্ছে করোনা আক্রান্ত হলে। সুস্থ হওয়ার পর প্রায় 90% পুরুষের শরীরে অ্যান্টিবডির অস্তিত্ব প্রমাণ মিলেছে। বন্ধুরা, তোমরা শুনলে আজকে পার্ট 1-এর কারেন্ট অ্যাফেয়ার্স। যদি তোমাদের খুব কাজে লাগে এবং তোমরা যদি এর দ্বারা উপকৃত হয় তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কত ফল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, এখানে আমরা শেষ করছি। এরপরে পার্ট 2 আসবে, তোমরা অবশ্যই দেখে নেবে, বেল বাটন প্রেস করে রাখবে। খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।